নকল রাঙামাটি বাড়িতে বিপদে আছে খবরটা শুনে রাঙা এবার ভয় পেয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বাড়িতে সভ্য বলতে লাগলো, এই রাঙা তীরটা ছোঁড় না, ছোঁড় দেখবি নিশানা বরাবর লেগে যাবে। এই বলে রাঙা তীরটা ছুঁড়লে সভ্য সেই তীরটাকে এমনভাবে নিশানা বরাবর লাগিয়ে দেয়, যা দেখে রীতিমতো বাড়ির সবাই চমকে যায়। রাঙা তখন বলতে লাগলো, এই তো লেগেছে লেগেছে, আমার তীরটা নিশানা বরাবর লেগেছে। তখনই একলব্য অবাক হয়ে যায়। একলব্য তখন বলতে লাগলো, "এ হতে পারে না। এ কি করে হলো?" এদিকে এ রাঙা তখন বলতে লাগলো, "তোরা আমাকে মিছে, মিছে সন্দেহ করছিস। আমি বলছি না আমি রাঙামতি। তোরা কেন বিশ্বাস করতে চাইছিস না আমি তো সেটাই বুঝতে পারছি না।" তখনই পাঞ্চারিও বলতে লাগলো, "এটা কি করে সম্ভব? এটা না আমারও বিশ্বাস হচ্ছে না। কি করে এটা সম্ভব হলো?" অন্যদিকে দেখা যায় রাঙা তার শাশুড়িকে বলতে লাগলো, মা আমাদেরকে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে হবে।" তখন রাঙা শাশুড়ি বলতে লাগলো, "হ্যাঁ, আমাদের পৌঁছতে তো আরো কয়েক ঘন্টা বাকি। আমাদেরকে বাড়িতে ফোন করে বলতে হবে সত্যজিৎকে, আর সবটা ঠিকভাবে ম্যানেজ করতে হবে।" তখন সত্যজিৎ বাবুকে ফোন করে সবটা বলে দেয় যে সত্যজিৎ বাবু তখন বাড়িতে থাকা নকল রাঙামতিকে বলতে লাগলো, "রাঙামতি তোমার সাথে আমার না কিছু কথা আছে।" রাঙা তখন বলতে লাগলো, "কি বলবি রে জামাই দাদা?" এরপরে আলাদা করে রাঙাকে গিয়ে বলতে লাগলো, ফোন করেছে। ওরা নাকি কয়েক ঘন্টার মধ্যে আসছে। তোমাকে বলছে রেডি থাকতে। ওরা যখন আসবে তুমি তখন জানলা দিয়ে বেরিয়ে যাবে আর আসল রাঙা ভিতরে ঢুকে পড়বে। তখনই রাঙা বলতে লাগলো, "আমার না কেমন একটা ভয় করছে। আমি না ধরা পড়ে যাই। দিদিটার কিছু ও না হোক। কিন্তু আমি যদি ধরা পড়ে যাই তাহলে কি হবে?" এই কথাটা বললে তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো, "আমারও বড্ড ভয় করছে।" অন্যদিকে দেখা যায় বাড়িতে হঠাৎ করে একলব্যের বাবা বলতে লাগলো, "এই টিভিতে নাকি দেখাচ্ছে এলিয়েনদেরকে ধরে ফেলেছে রাঙা। দেখি, দেখি নিউজটা একবার দেখি।" সাত্তকী তখন বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো টিভিটা অন করলে দেখতে পাওয়া যাবে।" এই বলে ওরা টিভিটা যখন অন করে তখন সেখানে দেখতে পেয়ে যায় সত্যি, সত্যি এলিয়েনদেরকে রাঙামতি মেরে ফেলেছে। আর এই নিউজটা দেখার সাথে, সাথে তখন পাঞ্চারি, অঙ্কুর এমনকি সাত্তকী, ময়না সবাই অবাক হয়ে যায়। ময়না তখন বলতে লাগলো, "তাহলে আমাদের বাড়িতে যে আছে তাহলে সে কে? ও যদি আসল রাঙামতি হয় তাহলে সে কে?" তখন রাঙাকেও সেখানে নিয়ে আসা হয়। আর সত্যজিৎ বাবুকেও নিয়ে আসা হয়। সত্যজিৎ বাবুকে তখন বলতে লাগলো, "তাহলে এ কে সত্যজিৎ বাবু বলুন তো?" তখন সাত্তকী বলতে লাগলো, "আমরা কিন্তু তখন জঙ্গলে একজন রাঙাকে দেখতে পেয়েছিলাম আর আমাদের বাড়িতে একজন রাঙা ছিল। তাহলে ও আবার সে নয় তো?" তখন এই খবরটা দেখার সাথে, সাথে রাঙামাটি বলতে লাগলো, "ওটা আমি নই, ওটা আমি নই। আমি আসল রাঙামাটি। তোরা কেন বুঝতে পারছিস না?" তখন একলব্যের বাবা বলতে লাগলো, "এসব তোদের মায়ের কারসাজি। তোদের মা এখনো তো বাড়ি ফিরে এলো না। তোদের মা কোথায়? সেটাই তো বুঝতে পারছি না।" তখনই সত্যজিৎ তাড়াতাড়ি করে প্ল্যান করে বলতে লাগলো, "এটা না এআই দিয়ে বানানো। আমার মনে হচ্ছে এটা এআই দিয়ে বানিয়ে কেউ রাঙাকে ফাঁসানোর চেষ্টা করছে।" রাঙা তখন বলতে লাগলো, "শুন জামাই দাদা, আমি তোকে একটা কথা বলি, যারা এই কাজ করেছে আমি কিন্তু এবার মামলা করব। এভাবে আমাকে এআই দিয়ে বানিয়ে আমার সংসারে ঝামেলা সৃষ্টি করছে। আমি না সেটা কিছুতে সহ্য করব না।" তখনই কথা বললেই সত্যজিৎবাবু ফোন করে সেই ই নিউজ চ্যানেলে। আর সেখানে বলতে লাগলো, "আপনারা ইমিডিয়েটলি সেই সংবাদটা কিন্তু এক্ষুনি বন্ধ করে দিন। আপনারা যে কাজটা করছেন সেটা আপনারা ভুল করছেন।" এদিকে একলব্য তখন বলতে লাগলো, "ও তুমি তাহলে আসল রাঙামতি? তাহলে ও নকল রাঙামতি এআই দিয়ে বানানো। যে যাই হোক না কেন আমি সবটা বের করব খুঁজে।" এই বলে নকল রাঙামতির হাত ধরে টানতে, টানতে ঘরে নিয়ে আসে রাঙা। তখন চিৎকার করে বলতে থাকে, "তুই কোথায় নিয়ে যাচ্ছিস? আমাকে বল উড়ানবাবু, তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? ছেড়ে দে, ছেড়ে দে।" কিন্তু কিছুতেই ছেড়ে দেয় না একলব্য। একলব্য ঘরে এনে দরজাটা বন্ধ করে দেয়। অন্যদিকে সেইটা দেখে সেই সত্যজিৎবাবু ফোন করে সবটা জানিয়ে দেয় একলব্যের মাকে। একলব্যের মা তখন না হ্যাঁ, রাঙাকে বলতে লাগলো, "রাঙার সর্বনাশ হয়ে গেছে। একটা সমস্যা হয়ে গেছে। আক্কু না কিছুতেই মানতে চাইছে না যে ও আসল রাঙামতি। কিন্তু আক্কু তো ওকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে দরজাটা আটকিয়ে দিয়েছে। এবার কি হবে? আমাদের তো সেখানে গিয়ে পৌঁছাতে আরো কিছুক্ষণ সময় লাগবে। তাহলে তাহলে কি হবে?" তখনই রাঙা বলতে লাগলো, "মা এবার কি হবে? আমি কি করব? কিছুই তো বুঝতে পারছি না।" ও না আবার ভয় পেয়ে সবটা খুলে বলে। এদিকে রাঙা বারবার বলতে লাগলো, "তুই কি করতে চাইছিস? উড়ানবাবু তুই এভাবে দরজা বন্ধ করেছিস কেন?" তখনই একলব্য বলতে লাগলো, "একদম চুপ। কোনো কথা বলবে না। তুমি তো আসল রাঙামতি সেটা আজকে আমি প্রমাণ করে দেব। প্রমাণ করে দেব সেটা আমি।" এদিকে বাইরে থেকে পাঞ্চালি, অঙ্কুর এমনকি সত্যজিৎ বাবুরা সবাই চিৎকার চেঁচামেচি করতে থাকে দরজাটা খোলার জন্য। কিন্তু একলব্য কার
কারো কোনো কথাই শুনে না। তখন বলতে লাগলো, "এই, এই ভাই তুই এইটা করতে পারিস না। এইভাবে জোর করে ওকে আটকে রাখতে পারিস না। দরজাটা খুলে দে ভাই, তুই ভুল করছিস, ভুল করছিস।" এদিকে রাঙা বলতে লাগলো, "উড়ানবাবু তুই কি করতে চাইছিস? কি করতে চাইছিস?" তখন একলব্য চিৎকার করে বলতে লাগলো, "ও যদি আসল রাঙামাটি না হয়, আমি ওকেও বাড়ি থেকে বের হতে দেব না। আর ও যে জঙ্গলে আছে সে যদি আসল রাঙামাটি হয় তাকেও আমি বাড়িতে ঢুকতে দেব না। আমি ছাড়বো না, আমি ছাড়বো না। এত বড় প্রতারণা আমাদের সাথে করেছে। আমি কিছুতেই ওদেরকে ছাড়বো না।" তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো, "একলব্য, একলব্য তুমি শান্ত হও। তুমি এমনটা করছো কেন?" এদিকে নকল রাঙামাটি খুব ভয় পেতে থাকে আর বলতে লাগলো, "তুই কি করতে চাইছিস? আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। আমি বলছি তো আমি আসল রাঙামতি।" কিন্তু একলব্য কিছুতেই সেটা বিশ্বাস করে না। তো বন্ধুরা একলব্য কি এবার জানতে পেরে যাবে যে ও নকল রাঙামতি?